আসসালামু আলাইকুম ভাইরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের যে টপিক সেই টপিক হলো এসএসসি লেভেলের যেই ম্যাথ চ্যাপ্টার 3 অর্থাৎ বীজগণিতিক রাশি। এই অধ্যায়টার আমরা 3.3 এর অনুশীলনী উৎপাদক বিশ্লেষণগুলো আজকে আমরা করব। এখানে দেখতেই পারছো 1 থেকে 6 পর্যন্ত আজকে এখানে দেখো উৎপাদক দেওয়া আছে। এখানে 1 নাম্বারটা দেওয়া আছে। চলো আমরা শুরু করি উৎপাদক বিশ্লেষণ। এখানে অঙ্কটা দেওয়া আছে কি দেখো, এ বি এক্স মাইনাস ওয়াই মাইনাস বি সি এক্স মাইনাস ওয়াই। এটা আমাদের যে প্রথম কাজ থাকবে। প্রথম কাজ হলো দেখো এই দুটো কিন্তু মিল আছে, সেই কারণে আমরা এখান থেকে একটি নেব। তাহলে আমরা একটি নিয়ে ফেলি। তাহলে এক্স মাইনাস ওয়াই, আর এখানে দেখো এইটা আর এটা আছে, তাহলে আমরা এটা লিখে ফেলি। তাহলে এ বি মাইনাস বিসি। এবার আমরা যে কাজ করবো এখান থেকে আমরা কমন নিব, আর এখানে আমরা পরিবর্তন করবো না, এক্স মাইনাস ওয়াই থাকবে, আর এখান থেকে আমরা বি কমন নিব। দেখো বি কমন গেলে এ মাইনাস সি হচ্ছে। এই বিটা যদি আমরা এর সাথে গুণ দিই কিন্তু এইরকমই আসবে। এবার আমরা যেই কাজটা করবো, এই বিটাকে আমরা সামনে লিখবো। চলো আমরা সামনে লিখে ফেলি। তাহলে বিটাকে আমরা সামনে লিখছি, আর এক্স মাইনাস ওয়াই আর এ মাইনাস সি, এটা হলো আমাদের প্রথমটার অ্যান্সার। মানে প্রথমটা বলতে গেলে এই এই অঙ্কটার অ্যান্সার। এবার দ্বিতীয় প্রশ্নটা কি বলছে দেখো। দ্বিতীয় নম্বরের প্রশ্নই দেওয়া আছে 3x মানে 9x² প্লাস 24x প্লাস 16। এটাতে আমাদের যে প্রথম কাজ থাকবে, প্রথমে আমাদের এই মানটা আর এই মানটা আমরা ভেঙে ফেলবো। এর পরিবর্তনে লিখবো আমরা 3x² আর এই প্লাসটা আমরা এখানে দেবো, আর এই প্লাসটা আমরা এখানে দেবো, আর এই 16কে ভেঙে আমরা লিখবো 4²। এবার দেখো এটাকে যদি আমরা এখানে দেখো 3 এর উপর স্কয়ার মানে 3×9, মানে এই মানটা আসবে। আর x² মানে x এর উপর স্কয়ার মানে x²। আর 4 দেখো 4 এর উপর স্কয়ার মানে 4×4 অর্থাৎ 16। এবার আমরা একটা সূত্র শিখব। সূত্র হলো a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা দেখো এখানে এ আর বি যদি দেওয়া আছে, দেখো এ আর বি দেওয়া আছে, সূত্র অনুসারে আমরা 2 বসাবো। তাহলে আমরা এখানে 2 দিব। এ বলতে গেলে এই অংশ, আর বি বলতে গেলে এই অংশ, তাহলে আমরা ইনটু 3x আর ইনটু 4। দেখো এটা গুণ দিলে কিন্তু 24x আসে। এবার আমরা এখানে কিন্তু 24x আসছে। এবার দেখো এত বড় একটা ফর্মুলা, এখানে আমরা ফর্মুলা তৈরি করেছি। এখানকার এত বড় ফর্মুলাতে আমরা এই মানটা ঠিক তো, মানে এই ফর্মুলা তো এখান থেকে আসছে। তাহলে এর পরিবর্তন আমরা লিখতে পারি 3x প্লাস 4 হোল স্কয়ার। এটা হলো আমাদের 2 নম্বর প্রশ্ন উত্তর, মানে 2 নম্বর অঙ্কর উত্তর। তাহলে এটা হলো আমাদের 2 নম্বর প্রশ্ন বা 2 নম্বর অঙ্কর উত্তর। এবার 3 নম্বরটা দেখো। 3 নম্বরটা কিন্তু এখানে x মানে এর পাওয়ার 4 দেওয়া আছে, আমাদের তাতে কোনো অসুবিধা নেই। আমরা তাহলে এখানে আমরা অঙ্কটা তুলে ফেলি, a পাওয়ার 4 মাইনাস 27 a স্কয়ার প্লাস 1। এই পরিবর্তন আমরা লিখবো a স্কয়ার হোল স্কয়ার। এই মাইনাসটা আমরা এখানে দেবো, আর a প্লাস 1। এবার আমরা এটাতে একটা সূত্র জানবো। সূত্রটা সবাই জানি আমরা, কম বেশি। a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এটা দেখো আমাদের কিন্তু এই মানটা আর এই মানটা কিন্তু আমরা বের করি মানে দিছি। এবার দেখো এই সূত্র অনুসারে আমরা মাইনাস দিছি। আমি বুঝলাম কিভাবে এই সূত্রটা ব্যবহার হচ্ছে। দেখো এখানে কিন্তু মাইনাস দেওয়া আছে, এইটা না আমরা বুঝতে পারছি। এখানে দেখো আমরা মাইনাস কিন্তু দিয়েছি। এবার সূত্র অনুসারে আমরা 2 বসাবো, আর a বলতে গেলে a স্কয়ার আর b বলতে গেলে 1। তাহলে আমরা বসাইছি। কিন্তু দেখো এদের গুণফল মানে এই দুটো কি গুণ করলে কি 27 আসছে? না, আসছে না। তাহলে 27 কত কম পড়ছে? 25 কম পড়ছে। আর এই 25টা আমি কোথায় দিব? 25টা আমরা এই পাশে দিব। 25 এখানে আমরা মাইনাস 25 এই স্কয়ার দিই। দেখো এটা এই অংশ আর এই অংশ যদি আমরা মিলিত করি তখন কিন্তু -27 আসে। সেই ক্ষেত্রে আমরা
নিয়মটা সূত্র অনুসারে মিলানোর জন্য আমরা এই -25 এই স্কয়ারটাকে আমরা ওই পাশে দিচ্ছি। এবার এইটুকের আমরা ফর্মুলা লিখবো। এত বড় একটা মান, এই মানের পরিবর্তনে এটা লেখা যাচ্ছে, তাহলে ঠিক এখানেও এটা লিখতে পারবো। এখানে আমরা এর পরিবর্তন হচ্ছে কি a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। আর এখানে আমরা 25, এই 25 জায়গাতে আমরা লিখতে পারি 5a হোল স্কয়ার। এটার পর যদি তুমি যদি মানে 5 এর পর স্কয়ার মানে 5 গুণ 5 অর্থাৎ 25 আসে, মানে আসে, আর এর পর কি স্কয়ার, এই মানটা আসে। এবার আমাদের একটা ফর্মুলা জানতে হবে, ফর্মুলাটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা। a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি a প্লাস b a মাইনাস, এটা তো ফর্মুলা। এটা যদি a হয় আর এটা যদি b হয়, তাহলে তো আমরা তো এই ফর্মুলাটা ব্যবহার করতে পারতেছি। চলো তাহলে আমরা এই ফর্মুলা ব্যবহার করি। যদি এটা a হচ্ছে, তাহলে আমরা a a আর b বলতে মানে b বলতে গেলে এই অংশ তাহলে আমরা বসায় ফেলি a প্লাস b a মাইনাস b। তাহলে a এটা, তাহলে এটা আমরা বসায় ফেলি, আর মাইনাস b বলতে গেলে এটা, তাহলে 5a। এবার আমরা এটা সাজায় লিখি। চলো আমরা সাজায় লিখি। সাজায় নিয়ে বলতে গেলে আমি বলতে চাচ্ছি হলো এই 5টাকে আমরা আগে নিয়ে আসবো আর এই -1টাকে আমরা পরে নিব। চলো তাহলে থাকছে কি a স্কয়ার প্লাস 5a মাইনাস 1। আর এটাতে কি হচ্ছে, এটাতে দেখো a স্কয়ার মাইনাস 5a মাইনাস 1। এটা হলো আমাদের 3 নম্বর যে প্রশ্নটা, মানে যে 3 নম্বরে যে অঙ্কটা আছে সেটার উত্তর হলো এইটা। সবই ঠিক আছে। এবার আমরা 4 নাম্বার প্রশ্নতে চলে যাই, বা 4 নাম্বার অঙ্কতে চলে যাই। দেখো 4 নাম্বার অঙ্কটা দেওয়া আছে কি x পাওয়ার 4 মাইনাস 6 x স্কয়ার y স্কয়ার প্লাস y পাওয়ার 4। আমরা x পাওয়ার 4 এর জায়গাতে আমরা লিখতে পারি x স্কয়ার হোল স্কয়ার, x স্কয়ার হোল স্কয়ার, এই মাইনাসটা এখানে দিচ্ছি। আর এখানে y পাওয়ার 4 এর জায়গাতে লিখবো আমরা y স্কয়ার হোল স্কয়ার। এবার এটাতে আমরা কোন ফর্মুলা বের করব বরাবর, a মাইনাস b হোল স্কয়ার সমান জানি আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সমান জানি আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সেই ক্ষেত্রে দেখো a বলতে গেলে এইটা আর b বলতে গেলে এইটা, সেহেতু সূত্র আমরা মাইনাস ব্যবহার করেছি। এবার 2 সূত্র অনুসারে 2 দেব, a বলতে গেলে x স্কয়ার আর b বলতে গেলে y স্কয়ার। এবার দেখো আমাদের প্রশ্ন এখানে দেখো অঙ্কতে দেওয়া আছে 6 6 x স্কয়ার ও y স্কয়ার, আর আমরা এখানে লিখলাম কি 2 x স্কয়ার y স্কয়ার। তাহলে কম ফোর্স কত 4 4 অর্থাৎ 4 x স্কয়ার y স্কয়ার। সেটা আমরা কোথায় দেব, সেটা আমরা এই পাশে দেব। তাহলে আমরা মাইনাস 4 x স্কয়ার y স্কয়ার দেব। এখান থেকে যদি প্লাস দিলাম, প্লাস দিলে কি হয়তো জিনিসটা হয়তো না, সেখানে আমরা মাইনাস দিচ্ছি, সেখানে আমরা এখানে মাইনাস দিই। তো দেখেন আমি যদি প্লাস দিতাম তাহলে কি হতো, এখানে মাইনাস তখন হয়ে যেত কি 4 4 মাইনাস 2 অর্থাৎ 2 আসতো। সেইখানে আমরা এখানে প্লাস ব্যবহার করি নাই, সেই কারণে আমরা এখানে মাইনাস ব্যবহার করেছি। যদি জিনিসটা আমরা সেই ক্ষেত্রে আমরা এখানে মাইনাস ব্যবহার করছি। এবার আমরা কি করবো, এইটুকুর একটা ফর্মুলা, এইটুকুর ফর্মুলা আমরা ছোট ফর্মুলা লিখি x স্কয়ার মাইনাস y স্কয়ার ব্র্যাকেট হোল স্কয়ার। আর এইটুকুর জায়গাতে আমরা লিখতে পারি 2x y হোল স্কয়ার। এবার আমরা এইটুকুর ফর্মুলা কি বলতো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা জানি a প্লাস b a মাইনাস b। এটা আমরা তো ফর্মুলা তো জানি, সেহেতু আমরা যদি এটা a আর এটা যদি b হয়, তাহলে দেখো এটা a আর এটা b, এটা a আর এটা b, তাহলে আমরা a প্লাস b, a বলতে গেলে এটা, তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার আর প্লাস b বলতে গেলে এটা। আর এবার a অংশ বাদ আছে, তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার। এবার a মাইনাস আর b বলতে গেলে a অংশ,
তাহলে আমরা বি অংশ দিয়ে ফেলি। এবার অঙ্কটা আমরা সাজাবো। এটা অংশ তাহলে আমরা মুছে ফেলি। সাজাবো বলতে গেলে আমি বলতে আসছি এটা আমরা মিডলে দিব আর এই মাইনাস ওয়াই স্কোয়ারটা পরে দিব। এটা তো ঠিক একই কাজ করবো। দেখো আমরা এটা সাজাবো এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার। এটাও সাজাবো এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার। এটা এটা হলো আমাদের 4 নাম্বার প্রশ্নের উত্তরটা, মানে অঙ্কটার উত্তর। আমি কি করলাম এখানে আমি এটা মানে এখানে এটা ভেঙে ফেললাম, এখানে এটা ভেঙে ফেললাম। ভেঙে ফেলার পরে এটাকে আমরা এই মানে এর ছোট ফর্মুলা লিখছি, তারপরে এটা আমরা ভেঙে ফেললাম, ভেঙে এরকম গ্রুপ দিলাম, তারপরে কি করলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ব্যবহার করলাম। আর সেই ফর্মুলা কি এ প্লাস বি এ মাইনাস বি। তারপর আমরা এখানে সাজালাম। সাজালাম বলতে গেলে এটা আমরা মিডিলে দিলাম আর এটা আমরা পরে দিলাম। এই ক্ষেত্রে তাই করেছি। এটা আমাদের 4 নাম্বার, মানে 4 নাম্বারের উত্তরটা। এবার আমরা 5 নাম্বার অঙ্ক। 5 নাম্বার অঙ্কটা একটু বড় হবে, সমস্যা কি। 5 নাম্বার অঙ্কটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 4ab এক্স ওয়াই। এটা আমাদের যে প্রথম কাজ থাকবে, প্রথম কাজ হলো এ স্কোয়ার দিয়ে এইগুলোকে আমরা গুণ দিব, বি স্কোয়ার দিয়ে এইগুলোকে অংশ আমরা গুণ দিব। চলো তাহলে গুণ দিয়ে ফেলি। যদি আমরা এটা গুণ দিই, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে। এবার এটা যদি গুণ দিই, দেখো এটা যদি আমরা গুণ দিই তাহলে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার দেখো এখানে কি প্লাস হবে? না, প্লাস হবে না। কারণ কেন বলতো, এখানে মাইনাস হবে। এখানে মাইনাস হওয়ার কারণ কি, দেখো এটাকে আমরা এখানে আমরা প্লাস দেখলাম, কারণ এর সামনে কিছু না বলি প্লাস আছে, আর এখানে কিছু না বলি প্লাস আছে, প্লাস প্লাস প্লাসই হয়। আর এখানে দেখো এখানে প্লাস আছে আর এই ওয়াই স্কয়ার সামনে মাইনাস, তখন হলো মানে প্লাস মাইনাসে মাইনাস, সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করলাম এখানে, সেক্ষেত্রে আমরা মাইনাস ব্যবহার করলাম। এবার পরের অংশ দেখো বির সামনে কিন্তু মাইনাস আছে, মাইনাস বি স্কয়ার, মাইনাস বি স্কয়ারের সাথে এক্স স্কয়ার গুণ করছে, তখন হবে মাইনাস বি স্কয়ার ওয়াই মানে এক্স স্কয়ার। আর এখানে দেখো মাইনাস বি স্কয়ার আর মাইনাস ওয়াই স্কয়ার, মাইনাস মাইনাসে প্লাস হয়, তাহলে আমরা এখানে প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার। আর এই অংশ আমরা এ প্লাস আর 4ab এক্স ওয়াই। এটা এবার আমাদের যে কাজটা করব, এটাকে আমরা ভাঙবো। এটাকে আমরা ভেঙে ফেলবো। চলো তাহলে ভেঙে ফেলি। তাহলে কি আমরা এই লাইনে কোনো পরিবর্তন করব না, তাহলে এটা আমরা ভেঙে ফেলে আমরা এখানে যা আছে তাই বসাবো। আমরা খালি এই অংশটুকু আমরা ভাঙবো। এটাকে যদি আমরা ভাঙি এইভাবে 2ab xy প্লাস 2ab xy। এবার আমরা কি করবো বলতো, এবার আমরা এটা নিব। এবার a স্কয়ার x স্কয়ার নিব আর এখান থেকে একটা a মানটা নিব, তাহলে 2ab xy। এবার দেখো x, এখানে দেখো a আর x নিয়েছি, তাহলে বাদ থাকছে b আর y। এখানে দেখো তো b আর y কোনটাতে আছে, এটাতে আছে, তাহলে প্লাস b স্কয়ার y স্কয়ার। এবার এই অংশটা আমাদের কাজ, এটা এটা নেওয়া হয়েছে, এটা এই তিনটা অংশ আমাদের নেওয়া হয়েছে। তাহলে আমাদের বাদ থাকছে এইটা, তাহলে লিখে ফেলি b মাইনাস বি স্কয়ার এক্স স্কয়ার, আর এটা আমরা নিব 2ab xy, আর বাদ থাকছে কোনটা, এইটা, তাহলে আমরা মাইনাস a স্কয়ার ওয়াই স্কয়ার নিচ্ছি। এবার কি করবো বলতো, এবার আমরা ফর্মুলা করবো, তার আগে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব, সেকেন্ড ব্র্যাকেট দেবো আর এটার পরিবর্তন করে আমরা লিখবো ax হোল স্কয়ার প্লাস 2a বলতে গেলে x ax, কি করলাম আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম আর এটার পরিবর্তন করে এটা লিখলাম। দেখো a স্কয়ারটা যদি আমি এর মধ্যে দিই,
কিন্তু এরকমই তো আসে। এবার আমরা এ টু লিখছি, তারপরে এ বলতে গেলে এ এক্স আর বি বলতে গেলে বি ওয়াই। এবার আমরা কি করবো বলতো, এবার আমরা বিটার মানটা লিখে দিলে প্লাস বি ওয়াই হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো তো, আমি যদি এই স্কোয়ারটা যদি এদের মধ্যে দিয়ে দিই তাহলে তো এরকমই আসবে আসবে। এবার আমরা এখান থেকে আমরা মাইনাস কমন নিব। কি করব, মাইনাস কমন নিব। তাহলে আমরা এখান থেকে মাইনাস কমন নিলে এখানে চিহ্ন গেল পরিবর্তন হবে, এই জায়গাতে প্লাস আছে, প্লাস জায়গাতে মাইনাস হয়ে যাবে, আর এখানে মাইনাস আছে, মাইনাসের জায়গাতে প্লাস হয়ে যাবে। এবার আমরা কি করব, কমন নেব। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। তাহলে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এই জায়গাতে লিখবো বি এক্স হোল স্কয়ার মাইনাস চিহ্ন চেঞ্জ হবে, তাহলে এই জায়গাতে টু সূত্র অনুসারে টু, আর বি এ বলতে গেলে ইনটু এ বলতে গেলে বি এক্স, আর বি বলতে গেলে তোমার এ ওয়াই, এ ওয়াই। আর এখানে আমরা চিহ্ন চেঞ্জ হবে, এখানে মাইনাস আসছে সেহেতু এখানে প্লাস দিলাম। আর এরপরে আমরা লিখবো, এখানে আমরা ব্র্যাকেট বার করব এ ওয়াই। আমরা নিচে অত কাটতে না, আমরা নিচে দেব, সমস্যা কি। এখানে আমরা প্লাস দেবো, পরের অংশ কি এ ওয়াই হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো, এটা কিন্তু একটা ছোট ফর্মুলা লেখা হবে, এটার একটা ছোট ফর্মুলা লেখা হবে। আমরা এটা উপরে করব, এটা ছোট ফর্মুলা যদি দিই তাহলে দেখো ax ax প্লাস বি ax প্লাস বি ওয়াই হোল স্কয়ার, আর এই মাইনাসটা আমরা এখানে দিব। আর এটুকু ছোট ফর্মুলা হচ্ছে কি bx bx মাইনাস ay। এটা এটা ছোট ফর্মুলা দিলাম, এটা ছোট ফর্মুলা দিলাম। এবার আমরা কি করব, এবার আমরা এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে কি করব, এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এইটুকু অংশ a আর এইটুকু অংশ b। তাহলে আমরা এই অংশ তাহলে আমরা বসায় ফেলি a x প্লাস বি ওয়াই, আর বি বলতে গেলে তার আগে দেখো আমি কিন্তু এই অংশ বলতে গেলে এইটুকু আমরা বসায় ফেলছি, আর এই প্লাসটা এবার আমরা এখানে দেব। আর বি বলতে গেলে এইটুকু অংশ, তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে এই অংশটা বসায় ফেলি। এবার আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেব, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট। এবার আমরা এইটুকু অংশ কাজ করবো, এ বলতে গেলে এই অংশ, তাহলে আমরা এই অংশটা লিখে ফেলি, এই অংশটা লিখে ফেলি। এবার এই মাইনাসটা আমরা এখানে দেব, আবার ব্র্যাকেট দেব। বি বলতে গেলে এই অংশটা তাহলে আমরা নিচে করি, জায়গা যেহেতু কম সেহেতু আমরা ব্র্যাকেট দিয়ে নিচে করি। এর যে বাড়তি অংশটা আমি নিচে করছি। তাহলে দেখো এ বলতে গেলে বি এক্স মাইনাস এ ওয়াই। আর এখানে আমরা এবার কি করব, এই মাইনাসটা আমরা এখানে দেব। আর বি বলতে গেলে, সরি আমার একটু ভুল হয়েছে, এ বলতে গেলে এইটা আর বি বলতে গেলে এইটা। তাহলে তো আমাদের এ বলতে গেলে কি হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই ব্র্যাকেট, এবার মাইনাস এই সূত্র অনুসারে আমরা মাইনাস বের করছি। আর বি বলতে গেলে এইটা, তাহলে বি বি এক্স মাইনাস ওয়াই। আমি কি করলাম, এইটুকু অংশ এ ধরেছি, এইটুকু অংশ বি ধরেছি, এই সূত্র আমরা অ্যাপ্লাই করেছি। এ বলতে গেলে এইটা আর প্লাস, আর বি বলতে গেলে এই অংশ দিয়েছি। তারপরে অংশ এ বলতে গেলে এইটুকু অংশ দিয়েছি, বি তারপর সামনে এখানে মাইনাস আছে সেহেতু আমরা এখানে মাইনাস দিছি। আর বি বলতে গেলে এই অংশ দিয়েছি। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করি। এবার আমরা এই ব্র্যাকেটটা তুলে ফেলবো, নিচের লাইন আমরা ব্র্যাকেট গুলো, এখানকার এই লাইনটা এখানে, এখানে যেহেতু জায়গা নেই, এবার আমরা এই ব্র্যাকেট গুলো তুলে ফেলবো। তাহলে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস বি এক্স মাইনাস
এ ওয়াই। এবার এটার ক্ষেত্রেও ঠিক তাই করব, এ এক্স প্লাস বি ওয়াই, আর এখানে কিন্তু চিহ্ন চেঞ্জ হবে, কারণ কেন এই ব্র্যাকেটের এখানে কিন্তু প্লাস আছে আর এখানে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস হয়, সেহেতু এখানে মাইনাস বি এক্স, আর এখানে দেখো মাইনাস আর এখানে মাইনাস, মাইনাস 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 প্লাস হয়, তাহলে আমরা প্লাস এ ওয়াই বাই টু। এবার আমরা সাজাবো, সাজানো বলতে গেলে বলতে আসছে হলো দেখো এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস এ ওয়াই, এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস এ এক্স মানে এ ওয়াই প্লাস বি এক্স, আর এটাকে সাজাবো এ এক্স বি ওয়াই, আর এটা আমরা আগে নিব, তাহলে এ প্লাস এ ওয়াই মাইনাস বি এক্স মাইনাস বি এক্স। এটা হলো আমাদের 5 নম্বর প্রশ্নের উত্তরটা। এবার আমরা 6 নম্বরে যে প্রশ্ন আছে সেটা আমরা সমাধান করি। 6 নম্বরে কোন অঙ্ক দেওয়া আছে দেখো তো। 6 নম্বরে দেওয়া আছে 4x স্কয়ার মাইনাস 12 ab প্লাস 9b স্কয়ার মাইনাস 4c স্কয়ার। এটার পরিবর্তনে লিখবো আমরা এ বি, সরি এর পরিবর্তন করে লিখবো কি 2a হোল স্কয়ার এ মাইনাসটা, আর এর পরিবর্তন করে লিখবো আমরা 3b হোল স্কয়ার। এবার আমরা তো এই ফর্মুলা তো জানি, এ স্কয়ার মানে এ মাইনাস বি হোল স্কয়ার সমান জানি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই ফর্মুলা তো জানি আমরা, বর্গতে এই ফর্মুলা জানি, যেহেতু আমাদের এটা এ আর এটা বি, এ আর বি বসাচ্ছি মাইনাস দিয়েছি, তারপর 2 দিব, এ বলতে গেলে এইটা, আর বি বলতে গেলে এর বি এলো 3b। এবার কি করব, এবার আমরা এটারও পরিবর্তন করব, এটার পরিবর্তন আমরা লিখতে পারি 4c হোল স্কয়ার। আমরা কি করলাম, এখানে এটা ভাঙলাম এটা ভাঙলাম, আর কোন সূত্র অ্যাপ্লাই করলাম, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্র আমরা অ্যাপ্লাই করলাম। এবার এর তো আমরা ছোট ফর্মুলা লিখবো, দেখো এখানে এত বড় একটা ফর্মুলা, এই ফর্মুলাটা এখানে ছোট, তাহলে আমরা এখানে এটা বদলে লিখতে পারি 2a মাইনাস 3b হোল স্কয়ার, আর এটার পরিবর্তনে এটা আমরা এই মানটা আমরা বসায় ফেলবো। এবার আমরা কি করব, আমরা তো সূত্র তো জানি, কোন সূত্র জানি বলো তো, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র জানি কি a প্লাস বি ইনটু a মাইনাস বি। এই সূত্র আমরা জানি, তাহলে এইটুকু অংশ a আর এইটুকু অংশ b, তাহলে কি হচ্ছে a বলতে গেলে 2a মাইনাস 3b, আর b বলতে গেলে এবার এই প্লাসটা এখানে দেবো, আর b বলতে গেলে 2c। এবার কি, এবার দেখো এই অংশের কাজ, তাহলে বি এ বলতে গেলে 2a মাইনাস 3b, আর বি বলতে গেলে বি আগে কিন্তু মাইনাস, তাহলে মাইনাস দিই, বি বলতে গেলে 2c। এইটা হলো আমাদের 6 নম্বর প্রশ্ন উত্তরটা। তাহলে এখানে 6 নম্বর অঙ্কটা তাহলে বুঝতে পারছো, এখানে অঙ্কগুলো কিন্তু খুব সহজই ছিল, কঠিন কিছু ছিল না। এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করলে তোমরা আরামসে পারবা, অঙ্ক তো কোনো জটিল ব্যাপার নাই, আর এই অঙ্ক যদি প্র্যাকটিস না করো কিন্তু তোমরা পারবা না। আশা করি 1 থেকে 6 নম্বরের যে উৎপাদক গুলো আছে তোমরা আশা করি বুঝতে পারছো। আজকের ভিডিও এই অংশই